টানেল খনন করা একটি অত্যন্ত জটিল এবং কঠিন প্রক্রিয়া, বিশেষ করে যখন টানেলের গভীরতা বাড়তে থাকে এবং মাটি বাইরে আনা ক্রমশ কঠিন হয়ে পড়ে। টানেল থেকে মাটি সরানোর পদ্ধতি সম্পর্কে জানতে গেলে প্রথমে বুঝতে হবে যে টানেল খননের সময় মাটি কিভাবে সংগ্রহ করা হয় এবং তা কিভাবে বাইরে আনা হয়। ছোট টানেল থেকে মাটি সরানোর জন্য সাধারণত রিমোট কন্ট্রোল ট্রলি ব্যবহার করা হয়, যা মাটি সহজেই বাইরে নিয়ে আসে। তবে উন্নত দেশগুলোতে যেমন জাপান এই কাজের জন্য জেসিবি মেশিন ব্যবহার করে, যা ক্রমাগত মাটি বাইরে নিয়ে আসে এবং কাজের গতি বাড়িয়ে দেয়। টানেল খনন করার সময় প্রথমে কিছু দূরত্ব পর্যন্ত মাটি বাইরে আনা সম্ভব হয়, কিন্তু টানেলের গভীরতা বাড়ার সাথে সাথে মাটি বাইরে আনা আরও কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধানের জন্য রিমোট কন্ট্রোল ট্রলি ব্যবহার করা হয়। এই ট্রলি টানেলের ভেতরে প্রবেশ করে এবং মাটি সংগ্রহ করে বাইরে নিয়ে আসে। এটি একটি দক্ষ এবং নিরাপদ পদ্ধতি যা টানেল খননের কাজ সহজ করে তোলে। রিমোট কন্ট্রোল ট্রলি ব্যবহারের মাধ্যমে শ্রমিকদের সরাসরি ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হয় না, যা তাদের নিরাপত্তা নিশ্চিত করে। জাপানের মতো উন্নত দেশগুলোতে টানেল থেকে মাটি সরানোর জন্য জেসিবি মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনগুলো শক্তিশালী এবং দ্রুত গতিতে কাজ করতে সক্ষম। তারা টানেলের ভেতরে প্রবেশ করে এবং ক্রমাগত মাটি বাইরে নিয়ে আসে। এই পদ্ধতিটি টানেল খননের কাজকে আরও দ্রুত এবং দক্ষ করে তোলে। জেসিবি মেশিনগুলো অত্যন্ত শক্তিশালী হওয়ায় তারা বড় পরিমাণে মাটি সরাতে পারে এবং কাজের গতি বাড়িয়ে দেয়। এই মেশিনগুলো ব্যবহার করে টানেল খননের কাজটি আরও সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব। টানেল খনন এবং মাটি সরানোর প্রক্রিয়া একটি জটিল এবং কঠিন কাজ, যা সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তির প্রয়োজন। রিমোট কন্ট্রোল ট্রলি এবং জেসিবি মেশিনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই কাজটি সহজ এবং নিরাপদ করা সম্ভব হয়েছে। এই প্রযুক্তিগুলো টানেল খননের কাজকে আরও দক্ষ এবং দ্রুত গতিতে সম্পন্ন করতে সাহায্য করে, যা নির্মাণ শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত প্রযুক্তির ব্যবহার শুধুমাত্র কাজের গতি এবং দক্ষতা বাড়ায় না, বরং এটি শ্রমিকদের নিরাপত্তাও নিশ্চিত করে। টানেল খননের সময় শ্রমিকরা বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারেন, যেমন মাটি ধস, গ্যাসের উপস্থিতি এবং অন্যান্য বিপদ। রিমোট কন্ট্রোল ট্রলি এবং জেসিবি মেশিনের মতো প্রযুক্তি ব্যবহার করে এই ঝুঁকিগুলো কমিয়ে আনা সম্ভব হয়, যা শ্রমিকদের জন্য একটি নিরাপদ কাজের পরিবেশ তৈরি করে।